হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সিনথু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। প্রতিবারের মতো এবারও আমার গলা ভেঙে গেছে, যার কারণে আমি আমার ভয়েসটাকে এডিট করে চেঞ্জ করে দিয়েছি। সো প্লিজ কেউ কিছু মনে করবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বাট কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা কিন্তু বলা হলো না। আমরা যাচ্ছি আমাদের শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুরের গ্রামের বাড়িতে। অ্যান্ড রাস্তায় যাওয়ার পথে আমরা একটু নাস্তা করে নিছি। আর এই তো আমরা এখন শীতলক্ষা নদী পার হচ্ছি। সামনে বিশাল বড় এক মেঘনা নদী পার হবো। তো এই পার হতে হতে বলতে বলতে কিন্তু আমরা গ্রামের ভিতরে চলে গেছি। অ্যান্ড আমরা গিয়ে উঠছি হচ্ছে আমাদের আনা চাচির বাসায়। অ্যান্ড সেখানে আমরা ওই দিন রাতটা পার করি। আর মেনলি যাওয়ার কারণ হচ্ছে আমার শ্বশুরের মামি বা আমার দাদি শাশুড়ি যাই বলেন, উনি মারা গিয়েছে, যার কারণেই হচ্ছে ওনার 4 দিনের মিলাদের মানে উদ্দেশ্য করেই আমাদের ওখানে যাওয়া। তাছাড়া আমার শ্বশুর মানে গ্রামের সবার সাথে দেখা হয়ে যাবে, সেই উদ্দেশ্যে আর কি এখানে যাওয়া। আর এই তো আনা চাচুর বাসাটা ভিডিও করছিলাম, গাছে অনেক বড়ই দিয়ে ভরে আছে। এর আগের বার যখন গেছি তখন আম আর আম মানে ভরা ছিল। এবার গিয়ে শুধু বড়ই আর বড়ই, জানি না আর কি আশেপাশে মানে ছিল ওরকম ভাবে খেয়াল করিনি। তো দূরে দেখেন নদী, একদম বাড়ির কাছেই নদী, ভিউটা অনেক জোস, অনেক ভালো লাগে। আর এই যে দেখেন আমার সেই ফেভারিট জায়গা, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। মানে আমার হাজব্যান্ডের দাদার বাড়ি বা আমার শ্বশুর বাড়ি, যেটাই বলেন না কেন, ওইখানে সবচেয়ে পছন্দের আমার যে জায়গাটা সেটা হচ্ছে এটা। তো এই হচ্ছে আমার চাচুর বাসা, আবার আমরা মানে ভিডিও করছি। তো বাসাটা অনেক ভালো হয়েছে। আর এই তো আমাদের আরেক চাচি আমাদের চা বানায় খাওয়াইছে। আর আমরা এরপরে গেছিলাম হচ্ছে চন্দনপুর। তো একটা বড় ট্রলার নিয়ে নেওয়া হয়, আর ফ্যামিলির সবাই একসাথে আমরা চন্দনপুর যাই অনেক মজা করতে করতে। অ্যান্ড ওইখান থেকে চলে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। ওইখানে গিয়ে আমরা দই খাইছি, একদম যে কাপ দই যে বলে ওইগুলা, অনেক অনেক ইয়াম্মি ছিল। আর এখানে আমরা অনেক ছবি টবি তুলছি। আমাদের মানে অনেক একটা সুন্দর টাইম আমরা এখানে পার করছি। এই তো এখানে আমরা সবাই দই খাচ্ছি। আর গ্রামের দুইটা এতই আমার অনেক ভালো লাগছে। কিন্তু ভুল করছি, একটা বড় মানে কি বলে যে দইয়ের যে ইয়া থাকে না, দইয়ের পাত্র আর কি, ওটা নিয়ে আসা দরকার ছিল, ঢাকা এসে খেতে পারতাম। যাই হোক, এটা আর হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন সবাই আবার চলে যাবো আমাদের বাসায়। তো এরপরে রাত্রে মানে সন্ধ্যার পর আমরা বাসায় যাওয়ার পরে আমরা চলে যাই হচ্ছে জয়ের শ্বশুর বাড়ি। মানে আমি জানি না আমি সম্পর্কটা মানে কিভাবে বলবো, তা আমি এই জন্যই ভাবে বলছি, কে কিছু মনে করবেন না। ওইখানে গিয়ে আমাদের নানা রকম পিঠা টিঠা দেওয়া হয়, অনেক মজা। আমি মানে এরকম পিঠা আগে কখনো খাওয়া হয় নাই, তো খাইছি, অনেক ভালো লাগছে। আর এই তো এরপর এখান থেকে চলে আসার পর আমরা বাড়ি যেয়ে এখানে র্যাকেট খেলছি সবাই, আমার ননদ তারপরে দেবররা আর আমার হাজব্যান্ডের আমি একটু খেলছি। আমি ভালো পারি না, ঠিক আছে, আমি বিয়ের আগে আমার হাজব্যান্ডের সাথে খেলছিলাম। তো এখন খেলতে গেলে একটু প্রবলেম হয়, যেহেতু আমার অভ্যাস নেই, আমি পারি না ওরকম ভালোভাবে। তবে চেষ্টা করলে পারবো, মানে পারি না বলতে কিছু নাই, চেষ্টা করলে অনেক কিছুই পারা যায়। তারপরও এই কি বলে, আমার হাজব্যান্ডের সাথে তো মানে সম্ভব না, কারণ ও অনেক ভালো র্যাকেট খেলে, আমি ওরকম ভাবে পারি না। আর এই যে দেখেন এখানে রাত্রে কিন্তু আমরা সবাই একসাথে শুয়েছি। আর ওই দিন কিন্তু একটা ভয়ানক কাহিনী হয়ে গেছে, জানালায় কে যেন নক করছে। আর এটা নিয়ে এত পরিমাণ ভয় পেয়েছি, মানে এটা বলার মানে বাইরে, আমার মনে হয় যে ইনস্টক করে ফেলবো। তো যাই হোক, ননদ দেবর যদি কেউ দুষ্টিমি করে থাকো, আল্লাহর ওয়াস্তে আর কোনো দিন এরকম করো না, আমি স্টক করবো। আমি কিন্তু আর তাহলে মানে তোমাদের এখানে যাবোই না, আমি একদম নেট করে আসছি এখান থেকে, আমি আর যাবো না, ঠিক আছে। তো যাই হোক, ওদের মানে কি বলবো, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তো পরের দিন আমি আবার ওই পিছন দিয়ে গিয়ে দেখছি যে জানালায় যে টোকা দিছে, এত নিচ থেকে কি উপরে দিতে পারছে। মানে আমার না মনের ভিতর, আমি মানে ঢাকা আসার পরেও এই জিনিসটা নিয়ে আমি অনেক ভয় পাইছি। সত্যি আমি প্রচুর ভয় পেয়েছি, প্রচুর প্রচুর। আমার সাথে এরকম করলে আমি কিন্তু আর কখনো যাবো না, মানে আমার অনেক ভয় লাগছে। তো যাই হোক, আমাদের কিন্তু আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে, আমরা ঢাকায় চলে যাবো আজকে 4টা 4:30 দিকে আমাদের গাড়ি চলে আসবে। তো ভালো লাগে না, মানে যখন একটা জায়গায় যাই ভালো লাগে সবসময় বলি, বাট কোথাও মানে যাওয়ার পরে সবাইকে রেখে চলে আসতে খুবই খারাপ লাগে। আমার মেয়েও কিন্তু এখানে গিয়ে অনেক এনজয় করছে। আর এই যে দেখেন আমার সুন্দরী দাদি বসে আছে, উনি মাশাল্লাহ আমার কাছে ওনারে অনেক ভালো লাগে, অনেক মানে সুন্দরী, এক কথায় সুন্দরী, বাস আর কিচ্ছু ভালো নেই। তো এই তো এরপর আমরা বাইরের মানে রাস্তার দিকে এসে একটু বসেছিলাম কিছুক্ষণ, আর আশেপাশে দেখছিলাম, ভিডিও করছিলাম। তো ওই যে দেখেন বড় একটা প্লেন, কে যেন কার হাজব্যান্ড মানে চলে যাচ্ছে
তার ওয়াইফকে রেখে দুঃখজনক বিষয় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার সাথে আছে আর আমি এটাই পছন্দ করি। তো যাই হোক এরপর আমরা হচ্ছে আমাদের আই চাচা শ্বশুর মানে কামাল চাচু আরেকটা নতুন বাড়ি সেটা দেখতে গিয়েছিলাম। তো বাইরে কিন্তু বিশাল একটা জায়গা নিয়ে ওনারা মানে করতেছে। তো ইন ফিউচার এখানেও বিল্ডিং হবে অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা গেলে ওইটা দেখতে পাবো। তো এরপরে ওইখানে কিছুক্ষণ বসলাম। আমার মানে আমার শ্বশুরের চাচা যিনি উনি ওইখানে ছিলেন, অন্যদের সাথে কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। এরপর আমরা চলে আসি মৃণালদের বাসায়। আর এখানে চাচি দেখেন আমাদের জন্য এত ইয়ামি ডিশ রান্না করছে, মানে কি বলবো এত ইয়ামি। চাচির হাতে রান্না অনেক মজা। চাচি থ্যাংক ইউ আমাদের এত মজা রান্না করে খাওয়ার জন্য। আর চাচির হাতে পায়েসের কথা কি বলবো, এটা তো অমৃত। ঠিক আছে, চাচির রান্না আসলে অনেক মজা। এটা কিন্তু মানে কোনো চাচিকে খুশি করার জন্য বলছি না, এটা সত্যি খুব মজা। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। সবাইকে খুব মিস করছি বা মিস করবো, এখনো মিস করছি। তো যাই হোক ইনশাল্লাহ আবার কখনো গেলে সবার সাথে দেখা হবে। আর ওই যে দূরে একটা ম্যাও, ওটাকে দেখে কিন্তু আমার সিম্বুর কথা মনে পড়ে গেছে। সিম্বুকে নিয়ে যায়নি, আমার বোনের কাছে রেখে গিয়েছিলাম। তো এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি আমাদের যার নিজ বাসস্থানে। তো যাই হোক সবাইকে অনেক মিস করছি এবং করব। ইনশাল্লাহ সবাই আবার একসাথে হব, সবার সাথে অনেক এনজয় হবে। অ্যান্ড সবাইকে বলবো কেউ আমাকে ভুলবা না, আমাকে ভালোবাসো, আমাকে মনে রাখো। আজকের ভিডিওটা আর বেশি লং করব না। তো আমরা কিন্তু ঢাকায় মানে যাওয়ার পরে আমার সিম্বুকে আমার বোনের কাছ থেকে নিয়ে মানে ওকে মানে আমি যখন যাই না আমার বোনের কাছে, ও আমাকে দেখার সাথে সাথে মেও বলে আমার কোলে মানে ঝাঁপ দিয়ে চলে আসে। মানে ও এত শান্তি লাগছে যে আমার বাচ্চাটা আমি কতদিন পরে দেখলাম। আমি কিন্তু আমার বাচ্চাদের অনেক ভালোবাসি, মানে আমার সিম্বুর কথা বলছি, আমার রাসু কি ওদের কথা বলছি। মানে বিশেষ করে আমার সিম্বুকে তো আমি প্রচুর ভালোবাসি, মানে ওরা ছাড়া থাকতে আমার খুব খারাপ লাগছে। যাই হোক বাসায় যাওয়ার পরে যখন আমি পাই ওরে, আমার খুব শান্তি লাগছে। আর এই যে আমার সিম্বু বসে আছে, আর এই যে এখানে আমার রাসু বাচ্চা কিও সবাই সাথে দেখা হয়ে যায়। তো যাই হোক খুব ভালো লাগছে, সবার সাথে একটা সুন্দর সময় কাটিয়ে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, তো এই পর্যন্ত আমার আজকের ভিডিও। সো বাই।